ককরোচদের লিডার বলছে মোদিজি চেয়ার ছেড়ে দিক আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে যাক, আর নাকি প্রধানমন্ত্রীর কাজ অন্য কেউ করে নেবে। मुझे लगता है उनको इन्फ्लुएंसर बनना चाहिए। बहुत अच्छा कर रहे हैं वो, एज ए इन्फ्लुएंसर बहुत अच्छा काम कर रहे हैं। प्रधानमंत्री की कुर्सी छोड़ दे, इन्फ्लुएंसर बन जाए, प्रधानमंत्री का काम कोई और कर लेगा। সোশ্যাল ইনফ্লুয়েন্সার তো তুমি হতেই এসেছিলে, হয়েও গেছো। এই জন্যই তো রাতারাতি তুমি একটা গ্রুপ তৈরি করেছিলে ককরোচ নামে, আর যাদের কোনো খেয়ে দে কাজ নেই তারা তোমার গ্রুপে জয়েন হয়েছে। আর তুমি তো ভাইরাল হয়েছো, এই যে তোমার পেছন পেছন এখন মিডিয়া ঘুরে বেড়ায়, তুমি অন্য নেতাদের হয়ে অন্য পার্টির হয়ে ভাড়া খাটছো, তার জন্যও তোমাকে টাকা দেওয়া হচ্ছে, তার থেকেও তুমি ইনকাম পাচ্ছ। আর বলছো প্রধানমন্ত্রী গদি ছেড়ে দিলে অন্য কেউ প্রধানমন্ত্রীর কাজটা করে নেবে। তোমাদের দলের নেতাদের তো ডিসাইড করাই আছে যে কে প্রধানমন্ত্রী হতে চাইছে, আর তুমি কাকে প্রধানমন্ত্রী করার কথা বলছো। তুমি তো প্রধানমন্ত্রী হতে পারবে না, সে তো হতেই পারে না কখনো। তুমি কোনো মন্ত্রীই হতে পারবে না, আর প্রধানমন্ত্রী তো দূর। তুমি অন্য পার্টির হয়ে বলছো, অন্য দলের নেতার হয়ে বলছো, সে বুঝতে পেরেছে। আচ্ছা, প্রধানমন্ত্রী গদি ছেড়ে দিলে কে প্রধানমন্ত্রী হবে বলে তোমার জানা আছে? এটা যদি একটু পরিষ্কার করে বলতে তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। মাঝে মাঝে তোমাকে ভাড়া খাটানো হয়, ডাকা হয় আন্দোলন করার জন্য, আর তুমি দলবল জোগাড় করে আন্দোলন শুরু করে দাও মোটা টাকা খেয়ে। ও আচ্ছা, তুমি ভাড়া খাটো না, মানে তুমি ভাড়া নিয়ে কিছু করছো না, তাই তো? তুমি নিঃস্বার্থভাবে করছো, দেশের জন্য করছো, স্টুডেন্টদের জন্য করছো। আচ্ছা ঠিক আছে, মানলাম। এই জন্যেই তুমি এত গলা ফাটিয়েছো, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই বলে বলে তুমি ভালোবেসেই করেছো, সেটা নয় আমি বুঝতে পারলাম, ঠিক আছে। ধর্মেন্দ্র প্রধানের তো ইস্তফা হয়ে গেল, তুমি তো সাকসেস হয়ে গেলে ভেবে নিলে, ঠিক আছে। যখন পার্লামেন্টে প্রশ্নপত্র লিক রোধ করা যে আইন, সেটা পাশ হতে দিচ্ছিল না, বিরোধী পক্ষ না 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 করছিল, অনেক গোলযোগ করলো, অনেক ঝামেলা করলো, তখন তো তোমরা কোনো আন্দোলন করোনি। যদি নিঃস্বার্থভাবে করো তাহলে এতেও তো তোমাদের আন্দোলন করা দরকার। ও আচ্ছা, কারণ ওই পেপারে তো লেখা ছিল যে কখনো কোনো প্রশ্নপত্র লিক হলে 10 কোটি টাকা জরিমানা, তার সাথে জেল, প্লাস 3 মাসের মধ্যে আইনি ব্যবস্থা নিতে হবে। এই জন্যই বিরোধী পক্ষ না না করছিল। যদি সত্যিই হয়ে যায় তখন তো ব্যান্ড বেজে যেতে পারে। আর এই কারণে তোমরা কোনো আন্দোলন করলে না, কোনো একটা ভিডিও আর বানালে না প্রতিবাদ করে, পাবলিক তখনই শিওর হয়ে গিয়েছিল তুমি ভাড়া পেয়েছিলে, তাই দিল্লির যন্তর মন্তরে প্রোটেস্ট আন্দোলনে গিয়েছিলে। পার্লামেন্টের যে ব্যাপারটা, এখানে তো তোমায় কোনো ভাড়া দেওয়া হয়নি, তাই তুমি প্রোটেস্ট করবে না, তাই তো? যারা তোমাকে ভাড়া খাটায় সেই নেতারাই তো বাধা দিচ্ছিল। তোমরা যদি শুধুমাত্র স্টুডেন্টদের জন্য করতে বা দেশের জন্য করতে, তারপরে তো পাঞ্জাবে কর্ণাটকেও প্রশ্নপত্র লিক হলো, ওই সে ব্যাপারে তো কোনো আন্দোলন হলো না। কেন করলে না? কারণ একটাই, কেউ তোমাদেরকে ওখানে ভাড়া করেনি, টাকা দেয়নি, তাই দলবল নিয়ে যাওনি। যেখানে ইনকাম সেখানেই তুমি কাজ করো। তোমার তো আর কারোর সাথে শত্রুতা নেই, শুধুমাত্র মোদিজিকে নিয়েই তোমার সমস্যা। পার্সোনালি তোমার সমস্যা নয়, তোমার পীড়িতের যেসব নেতারা রয়েছে ওদের সমস্যা বলেই তোমার সমস্যা। এই যে ককরোচ লিডার অভিজিৎ দীপ শুধুমাত্র দেশের কথা ভেবেই কাজ করছে, নাকি এরা ভাড়া খেটে কাজ করে? আচ্ছা, আপনাদের কি মনে হয়